হচ্ছে আমরা হিস্টোরির জন্য আমাদের রাউট তৈরি করি। এটা হবে স্টক স্ল্যাশ হিস্টোরি, আমাদের এটা হবে গেট রিকোয়েস্ট, আমাদের মেথড হবে হিস্টোরি, তো আমাদের নেমও হবে স্টক ডট হিস্টোরি, স্টক হিস্টোরি হিস্টোরি। আমাদের এখন মেথড তৈরি করতে হবে। স্টক কন্ট্রোলারে যাই, আমরা এখানে পাবলিক ফাংশন হিস্টোরি, স্টক হিস্টোরি। আচ্ছা, আমরা নাম কি দিলাম? হিস্টোরি। মেথডের নাম দিছি হিস্টোরি। হিস্টোরি এটা কি করবে? প্রথমে সব স্টক নিয়ে আসবে, স্টক, এটা হবে অর্ডার বাই created at descending get। এরপরে হচ্ছে আমরা ভিউতে সেন্ড করব, রিটার্ন ভিউ স্টকস ডট হিস্টোরি কম্প্যাক্ট, ডাটাটা পাঠিয়ে দেব ভিউতে স্টকস। আমরা হচ্ছে একটা ভিউ তৈরি করি, স্টকসে যাই, নিউ ফাইল হিস্টোরি ডট ব্লেড ডট পিএসপি, তো এখানে লিখলাম হিস্টোরি। আর এখন হচ্ছে আমরা আমাদের আবার সাইড বারে যাই, তো আমাদের স্টকের নিচেই হচ্ছে হিস্টোরিটা দেখিয়ে দেই, তো এটা হবে স্টক হিস্টোরি, সো এটা হবে স্টক হিস্টোরি। রিলোড দেই, দেখেন স্টক হিস্টোরি চলে আসছে, হিস্টোরি ঠিক আছে। তো হিস্টোরিটা আমরা হচ্ছে একটা ডেটা টেবিলস এর ভিতরে দেখাবো, তো ক্যাটাগরিজ থেকে কপি করি, আবার প্রোডাক্টস, ক্যাটাগরিজ এর ইন্ডেক্সে আমরা যেখানে ডেটা টেবিলস ব্যবহার করছিলাম ওইটাই ব্যবহার করব। তো আমাদের হিস্টোরিতে নিয়ে গেলাম, পেস্ট করে দিলাম, এটা হবে স্টক, এটার নাম হবে স্টক হিস্টোরি, হিস্টোরি এটা হবে স্টক হিস্টোরি। আমাদের কোনো ক্রিয়েট লিঙ্ক থাকবে না এখানে, এখানে এসএল থাকবে, আমাদের ডেট থাকবে, এরপর অ্যাকশন তো আমাদের এখানে থাকবে না, ডেটের পর থাকবে প্রোডাক্ট, প্রোডাক্ট থাকবে আমাদের আর কি কি ডাটা ছিল, প্রোডাক্ট থাকবে, সাইজ থাকবে, এরপর কোয়ান্টিটি থাকবে, প্রোডাক্ট থাকবে, সাইজ থাকবে, এরপর কোয়ান্টিটি থাকবে, এরপর থাকবে স্ট্যাটাস। তো এটা ক্যাটাগরিজ হবে না, আমি হচ্ছে সবগুলো ক্যাটাগরিজ রিপ্লেস করে দিতেছি, কন্ট্রোল অল্টার শিফট যে পিএইচপি স্ট্রমের কমান্ড, এটা হবে স্টকস। আর সবগুলো আমাদের এর আগে হচ্ছে এখানে ছিল এডিট ডিলিট, এগুলো থাকবে না, এটা হবে স্টক। তো আচ্ছা, এখানে কাজ করার আগে আমরা স্টক কন্ট্রোলে যাই, যদি এখানে রিটার্ন দেই, তো রিটার্ন দিয়ে যদি এখানে আমি রিলোড দেই, দেখেন আমাদের প্রোডাক্টের আইডি আসতেছে, সাইজের আইডি আসতেছে, তো আমরা এগুলোর জন্য রিলেশন তৈরি করে প্রোডাক্ট আর সাইজের নেম ওগুলো হচ্ছে নিয়ে আসবো। তো আমরা এটার জন্য হচ্ছে আমাদের মডেলে যেতে হবে, প্রোডাক্ট স্টক মডেল, এখানে রিলেশন তৈরি করব,
পাবলিক ফাংশন প্রোডাক্ট, এটা 1 to 1 রিলেশন হবে, রিটার্ন দিস belongs to product ক্লাস। আচ্ছা, এখন যদি আমি এগার লোডিং করি এখানে উইথ দিয়ে, মানে সাথে সাথে নিয়ে আসবো রিলেশন ধরে, প্রোডাক্ট, তখন যদি রিলোড দেই প্রোডাক্ট চলে আসছে। তো একইভাবে হচ্ছে আমাদের আনতে হবে সাইজ, কপি করে নিলাম, এটা হবে সাইজ বিলংস টু সাইজ, আবার ইগার লোডিং করি কমা দিয়ে, সাইজ, দেখেন আমাদের সাইজও চলে আসছে। তাহলে সব ডাটা আমরা ভিউতে পেয়ে যাচ্ছি। তো আমরা হিস্ট্রিতে যাই, তো আমরা প্রথমে কি দেখাবো, কি, ঠিক আছে, এরপরে দেখাবো ডেট। তো আমরা এখানে দিলাম স্টকের ডেট, এরপরে হচ্ছে ডেটের পর দেখাবো প্রোডাক্ট, তো এটা হবে রিলেশন প্রোডাক্ট, এরপরে নেম, এরপরে থাকবে হচ্ছে আমাদের সাইজ, এটা হবে সাইজ, সাইজ কলামে টেবিলে কলামের নেম, নেম না, কলামের নেমটা হচ্ছে সাইজ। এরপরে আছে আমাদের কোয়ান্টিটি, এটা আমাদের স্টকেই আছে, আর এরপরে আছে হচ্ছে আমাদের স্ট্যাটাস। তো স্ট্যাটাসটা আমরা ডাটাবেজে ছোট হাতে রাখছি, তো এখানে আমরা বড় হাতের করে দেখাবো, টিটি স্টক স্ট্যাটাস এমটি। তো এই আমাদের এই সম্পূর্ণ অবজেক্টের যে ডাটাটা আছে, এটা হচ্ছে আমরা পিএইচপি এর একটা ফাংশন ইউজ করব, str to upper, তো এটার ভিতরে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। তো এখন যদি আমরা রিলোড দেই, দেখেন আপনার স্টকের হিস্টরি চলে আসছে। তো সেখানে কি আছে, এসএল আছে, ডেট আছে, প্রোডাক্ট আছে, সাইজ আছে, কোয়ান্টিটি আছে। তো কোয়ান্টিটি আমরা দুইবার ইউজ করে ফেলছি, তো এর জন্য একটু বেশি আসছে। তো আমি যদি রিলোড দেই, দেখেন সুন্দর মতো আমার ডেটা টেবলসে চলে আসছে। স্ট্যাটাস হচ্ছে ইন, কোয়ান্টিটি 10টা করে, এক্সেল প্রোডাক্ট 3 তে এত তারিখে ইন হয়েছে। তো এখন যদি আমরা একটা আউট করি, স্টক প্রোডাক্ট 1 সিলেক্ট করলাম, না প্রোডাক্ট 3 সিলেক্ট করলাম, এক্সেল থেকে শুধু 5 আজকের ডেট, এটা হচ্ছে আউট করলাম, যদি সাবমিট দেই, স্টক আপডেট সাকসেসফুলি, যদি এখন স্টক হিস্টোরিতে যাই, দেখেন একটা আউট হয়েছে 5, কোনটা, এক্সেল। তো আমি যদি প্রোডাক্টে যাই, 3 প্রোডাক্টে শোতে যাই, দেখেন এক্সেল 110টা ছিল 105টা হয়ে গেছে, কমে গেছে। তো আমাদের স্টক ইন আউটের অপশন শেষ। তাহলে আমাদের এখন বাকি আছে শুধু রিটার্ন প্রোডাক্ট।